আজকে একটি পাটিসাপটা পিঠার রেসিপি দেখাবো। কত সুন্দর পিঠা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো পিঠার ভিতরে যে মিষ্টি হওয়ার জন্য মন্ডাইটা দিব। কেউ হিসা বলে, এই হিসা, কেউ বলে ক্ষীর, হ্যাঁ, নারিকেল, গুড়, চিনি, দুধ সব কিছু দিয়ে ব্যাটারটা রেখে দিয়েছি করে। এখন আমি এই সাদা ব্যাটারের সাথে অল্প একটু ফুড কালার মিলানোর জন্য আলাদাভাবে নিয়েছি। সেটাকে আমি লালটা দিব না সবুজটা দিব, তাই আমি ভাবলাম সবুজটা দিলে ফুটবে না, লালটা দিই। তো এটা কিন্তু ফুড কালার, বুঝছেন? এটা বা আপনারা জানেন, এটা দেখলেই বোঝা যায় এটা ফুড কালার, এটা কোনো কাপড় মেশানো রং না। এটা ফুড কালারটা আমি সুন্দর করে ব্যাটারটা চামিচ দিয়ে নেড়ে, তারপরে এটাকে আমি কিভাবে দিব, ছোট্ট একটা পেপসির বোতলে মুখাটা ফুটা করে ও পেপসির বোতলে আমি ঢাইলা নিছি। তো ঢাইলা নেওয়ার পরে তাওয়া গরম করে তারপর সেটার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাল ব্যাটারটা আমি দিয়ে দেব, যাতে ডিজাইনটা হয় বা দেখতে সুন্দর লাগে। বাচ্চারা খাবে, তো তো ওদের সামনে একটা খাবার দিলে সুন্দর লাগলে ওরা বেশি, যাতে আনন্দের সহিত আর একটু বেশি খেতে পারে। এই যে দেখেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি সাদা ব্যাটারটা দিয়ে এটাকে আমি ঢেকে দিব। যখন উল্টাবো অনেক সুন্দর দেখা যাবে। এখন আমি এটার ভিতরে হিসা দেই অথবা ক্ষীর দেই, যে যেভাবে বলেন না কেন। তারপরে এটাকে আমি উল্টে নেব। এই তো আমার পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল। তো বন্ধুরা দেখুন তো, দেখতে কত কালারফুল হয়েছে আর কত সুন্দর করে প্রেজেন্ট করছে আপনাদের সামনে। হয়তো আপনাদের মতো প্রমোশনাল না, আবার আপনাদের মতো তো ভালোও পারি না, তবু চেষ্টা করছি সুন্দর করে দেখানোর জন্য। যদি ভালো লাগে তাহলে এই পিঠার প্রশংসাটা করে যাবেন। আপনাদের জন্যই তো ভিডিওটা দিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।